বা হত্যা করা এটি বড় গুনাহ, কবিরা গুনাহ। সকল বিশ্ব মানবতার কল্যাণ হোক। সর্বপ্রথম আমার চারিত্রিকের মুর্শিদ কেবলা শফিউল বসর আজিমপুরি বাবাজানকে স্মরণ করছি। তারপরে আমার দাদা হুজুর বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আলচাস্তি নিজামী দাদাজানকে স্মরণ করে তার রওজা পাকে ভক্তি চুম্বন রেখে আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বর্তমানে তৌহিদি জনতা নামধারী একদল মুসলিম যুবক বা এক শ্রেণীর আলেম মিলে যে মব সৃষ্টি করতেছে রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, রাষ্ট্রের মানুষের উপর নির্যাতন করতেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, তাদের সম্পর্কে পবিত্র কোরআনে কি বলেছে সেটা নিয়ে একটু আলোচনা করব। এই 18 মাসে মোটামুটি 100 উপরে মাজার ভাঙচুর করেছে এবং অনেক পীর মাশাইখকে হত্যা করেছে এবং জুলুম নির্যাতন করতেছে। এ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে যে মুসলিম হয়ে আরেক মুসলিমকে নির্যাতন করা এটি বড় গুনাহ, কবিরা গুনাহ, যে গুনাহ কখনো মাফ হবে না। এবং এক মুসলিম আরেক মুসলিমকে যখন হত্যা করবে সেটিকে আল্লাহ তাআলা বলেছেন যে তাকে অবশ্যই আমি জাহান্নামে নিক্ষেপ করব। আসুন সূরা কি বলেছে আমি একটু আলোচনা করি। মুমিন তোমরা পরস্পর ভাই, তৎপর তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় করো যাতে তার অনুগ্রহ প্রাপ্ত হও। সূরা আল হুজরাত আয়াত নাম্বার 10 নাম্বার। এখানে যদি কোনো মুসলমান ভ্রান্ত পথে থাকে, ভ্রান্ত আকিদায় থাকে, সে জুলুম করে, নির্যাতন করে, তাহলে তাকে তোমরা মীমাংসা করে দাও, তাকে বুঝাও, তাকে সঠিক পথে আনো। কিন্তু তার উপর নির্যাতন করা যাবে না, তাকে আঘাত করা যাবে না, তাকে হত্যা করা যাবে না। যদি এরকম কেউ করে তাহলে অবশ্যই সে আল্লাহর কাছে দোষী এবং সে কবিরা গুনায় লিপ্ত হলো এবং সে জাহান্নামী হবে। এই এই কথাটা যারা মব সৃষ্টি করতেছে যে তৌহিদি জনতা, এরাও জানে, কিন্তু এদের মূল লক্ষ্য হলো রাষ্ট্রকে ধ্বংস করা, রাষ্ট্রের শান্তি নষ্ট করা এবং মুসলমানকে হত্যা করা। তাদের মূল লক্ষ্য ইসলাম প্রতিষ্ঠা নয়। তারা মুসলিম হয়ে মুসলিমকে হত্যা করবে, জুলুম করবে, ব্যভিচার করবে। তাদের মূল লক্ষ্য হলো অর্থ আত্মসাৎ এবং তাদের ধর্ম ব্যবসায়ীকে উৎসাহী করা। আসুন আরেকটি আয়াতে কি বলা হয়েছে, আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহকে তার প্রতি ক্ষুব্ধ হবেন, আল্লাহ তার প্রতি ক্ষুব্ধ হবেন, তাকে অভিশাপ্ত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রেখেছেন। সূরা আন নিসা আয়াত নাম্বার 93। দেখুন ফরিদপুরে যে পীর সাহেবকে মেরে এই কবর থেকে উঠিয়ে তাকে আঘাতের পর আঘাত করলো এবং পুড়িয়ে ফেললো, এরকম আরও অসংখ্য পীর মাশায়েখ এবং আলেমগণকে হত্যা করতেছে। তাদের মূল লক্ষ্য হলো মব সৃষ্টি করা। আসুন আরেকটা আয়াত বলি, হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না, কিন্তু তোমাদের পারস্পরিক সম্মতিক্রমে ব্যবসার মাধ্যমে মানে ভক্ষণ করো বৈধ, আর তোমরা নিজেদেরকে হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। সূরা আন নিসা আয়াত নাম্বার 29। এরকম আরও আছে, ফিতনা সম্পর্কে আছে, যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে সাধারণ মানুষকে। আর ফিতনা, বিশৃঙ্খলা ও নির্যাতন হত্যার চেয়েও ভয়াবহ। সূরা আল বাকারা আয়াত নাম্বার 191। যারা ফিতনা সৃষ্টি করতেছে, যারা মব সৃষ্টি করতেছে, এরা আসলে ইসলামের কলঙ্ক। এরা কখনো মুসলিম হতে পারে না। আরেকটা আয়াত বলি, যারা মমিন পুরুষ ও মমিন নারীদেরকে কোনো অপরাধ ছাড়াই কষ্ট দেয়, তারা নিশ্চয়ই অপবাদ ও সুস্পষ্ট পাপের বোঝা বহন করে। সূরা আল আহজাবের 58 নম্বর আয়াত। আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা আল বাকারা আয়াত নম্বর 270। এরকম অসংখ্য প্রমাণ কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। তো যারা মব সৃষ্টি করতেছেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, তারা কখনোই মুসলিম নয়। তারা অবশ্যই আল্লাহর অভিশপ্ত এবং বড় গুনহার অধিকারী, তারা জুলুমকারী, তারা অবশ্যই জাহান্নামে যাবে। ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।